মাসিমণির বাড়ি থেকে ফিরলাম মনে একরাশ দুঃখ নিয়ে। তো কি হয়েছিল চলো বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মাসিমণির বাড়ি থেকে চলে যাওয়ার। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। আজ যেহেতু ছিল সোমবার আর ছিল বর্ধমানে ইলেকশন, তো সেই কারণে খুব সকাল সকাল আমাদের বেরোনোর কথা ছিল। মোটামুটি 7টার মধ্যে গাড়ি এসে গিয়েছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর অনেক আগে থেকে আমরা রেডি হয়েছিলাম। তো বাড়ি যাচ্ছি, ভীষণ মন খারাপ যেখান থেকে চলে যাচ্ছি বলে। তো অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে যেতে হলো। আর মাসিমণিদের তো একদমই যেতে দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ অনেক বছর পর আমরা এখানে এলাম, সেই জন্য ওরা বারবার করে বলছিল আরও দুটো দিন থাকার জন্য। কিন্তু সেটা তো আর নয়, বলো ইন্দুর পড়া আছে তো, সেই জন্য তো আমাদেরকে চলে আসতেই হবে। তার সঙ্গে তোমাদের দাদারও দোকান আছে, সেই জন্য আমরা চলে আসছিলাম। আর এখানে আসার পথে আমরা এই দোকানটা থেকে মন্ডা কিনছিলাম, কারণ বড়ার চৌমাথার মন্ডা খুব বিখ্যাত। তো আমি একটু ভিডিও করেছি বলে মানে যেই লোকগুলো সিঙ্গারা পাকাচ্ছিল, মানে তৈরি করছিল সিঙ্গারা, তো তারা আমাকে বললো ভিডিও করছেন কেন। সঙ্গে সঙ্গে ভিডিওটা অফ করে দিলাম। কেন জানি না কি সমস্যা হয় ওনাদের, মাঝে মধ্যেই মানুষজন এরকম করে কেন কে জানে। যাই হোক, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আর আজ যেহেতু ইলেকশন ছিল, তো সেই জন্য রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা বেশি ছিল না, মানে বেশ কমই ছিল। তো তারপর বেশ কিছুটা আসার পর মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম। বেশ কিছুটা আসার পর বিনিশোনা ঘুমিয়ে পড়েছে দেখো। মানে ও অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তাই ও ঘুমিয়ে গিয়েছিল। আর ওর বাবা এখানে ওকে ধরেছিল। তো সত্যি কথা বলতে কি, ওখান থেকে আসার পর কিন্তু খুব মন খারাপ হচ্ছিল। মানে অনেক দিন পর গেছি, তারপর এত ভালো লেগেছে না ওই জায়গাটা। মাসিমণির বাড়ি যেতে ভীষণ, ওদের জায়গাটা এত সুন্দর, এত পরিবেশটা, তো যেতেই ভীষণ ভালো লাগে। তো তারপর অনেকটা রাস্তা ছাড়িয়ে আমরা চলে এসেছি, যদিও বিশাল দূরের রাস্তা নয়, কাছেই। এটা হচ্ছে তালিতের গেট। তো সেখানে গেট পড়ে গিয়েছিল, আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর হচ্ছে যে এখানে এই যে মানুষটা দেখতে পাচ্ছ, উনি পয়সা চাইছিলেন। আর এইভাবেই মানে কিছুটা দূর আমরা চলে এলাম। এটা এক্সপ্রেস, এটা দূরের মতো অবস্থা এক্সপ্রেসটা। ধানবাদ হাওড়া। অবশেষে আমরা বর্ধমানে এসে পৌঁছে গিয়েছি। আর বর্ধমানে যেহেতু ভোট ছিল, তো সেই কারণে বর্ধমান কিন্তু একদমই ফাঁকা ছিল। মানে রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া তো নয়ই, মানে যেগুলো খুবই প্রয়োজন সেরকম ছাড়া আমি লোকজন সেরকম বাইরে বেরোতে দেখলাম না। যদিও আমরা অনেকটা সকালের দিকে এসেছি, তো সেই জন্য এমনি রাস্তাঘাট এমনি ফাঁকা ফাঁকাই ছিল, বেশ একটা ভিড়ভাড়টা কিছু ছিল না। আর মাসিমণি থেকে বাড়ি থেকে আসার পথে আমরা অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। আর ওখানে গিয়ে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ মানে অনেক দিন পর গেছি তো। তারপর ওখানে গিয়ে কি ভিডিও করব, যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা, তো সব কিছু মিলে আমি ওইখানে একটা দিনই ছিলাম, তো তবুও কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, আমি আবার যদি কোনো দিন যাই তবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আমরা মোটামুটি একদম বাড়ির কাছে চলে এসেছি। আর এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে বাড়ির অবস্থা দেখো। মানে এসে কোথাও থেকে এসে আমাকে বিছানাটা পরিষ্কার করতে হয়। যখন যাই তখন মনে হয় যেন বাড়িতে আর ফিরবো না, এমন অবস্থা করে রেখে যাই। আমার মতো অনেকেরই হয়তো এরকম হয়। তো প্রথমে আমি বিনি আর ইন্দুর জন্য একটুখানি ঘাস চালের ভাত রান্না করে দিয়েছিলাম, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি পুরো ঘরটা পরিষ্কার করেছিলাম। আর আমার যদিও কাজের মেয়েগুলোর আসার কথা ছিল, কিন্তু একজন এসেছিল আর একজন আসেনি। মানে আমরা যখন ওকে টাইম দিয়েছিলাম তার মধ্যেও এসেছিল, আর আমাদের আসতে একটু দেরি হয়েছিল বলে ও আর আসেনি। ও বিকালের দিকে এসে ঘরটর মুছে দিয়ে গিয়েছিল।
কিন্তু সকালের দিকে এসেই আমাদেরকে প্রথমে আগে বিছানা পরিষ্কার করে তারপর ঘরটার একটু পরিষ্কার মানে ঝাড় দিতে হয়েছিল। তো এইসব করতে হয়েছিল। তারপর এখানে দেখো আমি বিনিকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম, যদিও মোটামুটি নিজে খেতে পারে, তাও মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, তাই ওকে খাইয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে সবজিপাতি সেরকম কিছু একটা ছিল না, মাছ ছিল শুধু। তো সেটাই আমি মাছের ঝোলটা এখানে রান্না করছিলাম। মানে মাসিমণি বললো যে আমাদের বাড়িতে মাছ আছে, সেই মাছটা নিয়ে যাও, কিন্তু আমাদের বাড়িতে এখানে মানে বর্ধমানে যেহেতু মাছটা ছিল সেই জন্য আর ওখান থেকে নিয়ে এলাম না। কিন্তু ওখানে দুদিনে কিন্তু প্রচুর মজা হয়েছে, আর আমাদের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটেনি যে সেই জন্য আমাদের আসার সময় মন খারাপ যে আমরা চলে আসছি সেই জন্য। আর এই যে সমস্ত আম, মানে আমাদেরকে 1 বস্তা আম দিয়েছিল, সেগুলো থেকে ভালো আর ফাটা আমগুলো আর ভালো আমগুলো আমরা বেছে বেছে আলাদা করে রেখেছিলাম। তার সঙ্গে দিয়েছিল 1 ঝুড়ি পেঁয়াজ। মানে এই সমস্ত জিনিসগুলো আমরা ওখান থেকে নিয়ে এসেছি। কিছুটা দুঃখ নিয়ে এসেছি, মানে মন খারাপ নিয়ে এসেছি, আর কিছুটা জিনিস নিয়ে এসেছি। তারপর তো তোমাদের দাদা এখানে আচার করা শুরু করে দিয়েছিল এসে, রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। দেখা হবে আবার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।